কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নাসা গ্রুপের শ্রমিকরা। এ বিষয়ে আরও জানতে সেখান থেকে যুক্ত হচ্ছি সহকর্মী খোকন চৌধুরীর সাথে। খোকন, কি দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা এবং ঠিক কি কারণে অবরোধ করা হচ্ছে, আর সাধারণ মানুষদের ভোগান্তি সড়কে কেমন দেখতে পাচ্ছেন? অনেক আসলে প্রথমেই বলে রাখি, এই অবরোধটুকু কিন্তু সকাল 10:15 থেকে প্রায় 1 ঘন্টা হতে চললো অবরোধ করে রেখেছে। তবে সবচেয়ে বেশি আসলে ভোগান্তির কথাই আমরা বলতে চাই, কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিন্তু দুই অংশে, অর্থাৎ চট্টগ্রাম অভিমুখী এবং ঢাকা অভিমুখী অন্তত কিন্তু এরই মধ্যে কিন্তু 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এবং আপনি জানেন যে আসলে তীব্র গরম, প্রচণ্ড রৌদ্রের মধ্যে তীব্র গরম, এর মধ্যে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছেন, বিশেষ করে বাস যাত্রীরা, তারা কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা দূরপাল্লার বাস রয়েছেন তারা বলছেন আসলে তো এমনিতেই আসলে একটি লম্বা সময় ধরে তারা বাসে রয়েছেন, তার মধ্যে এই গরমের মধ্যে কিন্তু তারা বাসে থেকে কিন্তু আরও অনেকটা অস্বস্তি বোধ করছেন। এবং এই শ্রমিকরা কিন্তু তাদের বেতন ভাতা বকেয়ার আদায়ের দাবিতে কিন্তু তারা মহাসড়কে অবরোধ করেছেন। যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে যেহেতু তারা পোশাক শ্রমিক, ইপিজেড কেন্দ্রিক, তারা ওই জায়গাতে তাদের আন্দোলন চালাতে পারত, কিন্তু মহাসড়ক অবরোধ করে এই ধরনের আসলে আন্দোলন সংগ্রামকে তারা মেনে নিতে চাচ্ছেন না। বলছেন যে এর সমস্যার সমাধান যাতে প্রশাসন দ্রুত করে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি যাতে স্বাভাবিক চলাচলের উপযোগী করে তোলে, সেই দাবিটুকু কিন্তু আসলে সাধারণ মানুষ করে আসছেন। এবং সকাল থেকেই কিন্তু আসলে চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এখানে কিন্তু আসলে প্রশাসনের লোক ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু কথা বলছেন শ্রমিক নেতাদের সঙ্গে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এর সুরাহা একটি হয়ে যাবে, এমনটি কিন্তু আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা আশা প্রকাশ করছেন। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভোগান্তি বেশ চরমে। অনেক ধন্যবাদ খোকন আমাদেরকে সবশেষ তথ্যপত্র জানানোর জন্য।